প্রিয় দর্শক, চাঞ্চল্যকর একটা তথ্য আপনাদের সামনে এখন উপস্থাপন করব। এখানে আপনারা দুজনকে দেখতে পাচ্ছেন, খুবই পুরনো একটা ছবি, ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাসলিমা। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে উনি পুরস্কার নিয়েছেন, ক্ষুদ্র ঋণের জন্য উনি নিয়েছেন। ঠিক আছে, যৌথভাবে নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে, এটা আমরা সবাই জানি। যৌথভাবে দেয়া হলেও এই নারী এখন কোথায়? ওনার নাম আমরা কেউ জানি না কেন, উনি কোথায় আছেন, কিভাবে জীবনযাপন করছেন? ডক্টর ইউনূস সাহেবের এত উন্নতি, নোবেল পুরস্কারের সমস্ত প্রাইজ মানিগুলো, টাকাগুলো কোথায়? উনি কি এককভাবে নিয়েছেন, নাকি ওনাদেরকে দিয়েছেন, নাকি গ্রামীণ ব্যাংকের কর্মীদেরকে দিয়েছেন? নোবেল পুরস্কার অর্ধেক পেয়েছেন উনি, অর্ধেক পেয়েছেন ইনি, এটা আমরা সবাই জানি। তাহলে কি খবর ওনার? এখন আমরা সেটি খুঁজে বের করব। যৌথ নোবেলে ডক্টর ইউনূসের একক রাজত্ব, অংশীদার তসলিমাকে প্রতারণার জালে ফেলার চাঞ্চল্যকর আখ্যান। বলা হচ্ছে তাকে প্রতারণা করা হয়েছে, তার সাথে প্রতারণা করা হয়েছে বিভিন্নভাবে। সেই প্রতারণাগুলো ধীরে ধীরে বলবো। উনি এখন কোথায় আপনারা কেউ কি জানেন? নতুন প্রজন্মের কেউ জানে? জানে না। জানি আমরা শুধু ডক্টর ইউনূস সাহেব নোবেল প্রাইজ পেয়েছে। আচ্ছা, নোবেল শান্তি পুরস্কার 2006 বিশ্বের খাতায় লেখা আছে এই পুরস্কারটি ছিল যৌথ। আমরা সবাই জানি পরিষ্কার, এই পুরস্কারটি ছিল যৌথ, উনি এবং উনি, গ্রামীণ ব্যাংকের পক্ষে উনি। অর্ধেক ডক্টর মোহাম্মদ ইউনূসের, বাকি অর্ধেক গ্রামীণ ব্যাংকের, যার মালিকানা দরিদ্র ঋণ গ্রহীতাদের, অর্থাৎ নারীদের। ডক্টর ইউনূস সাহেব নিজেই বলেন, আমি গ্রামীণ ব্যাংকের কিছু না, গ্রামীণ ব্যাংকের সমস্ত কিছুর মালিক হলো নারীরা। ঠিক আছে, তাহলে নারীরা কি পুরস্কারের টাকাটা পেয়েছে? কোটি কোটি টাকা নোবেল পুরস্কারের সেই অর্থ পেয়েছে? তসলিমা কি পেয়েছে? সেটাই খুঁজে বের করব। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ঠিক আছে, যৌথভাবে পেলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। অভিযোগ উঠেছে অসলোর মঞ্চে, যেখানে নোবেল পুরস্কার দেয়া হয়, ঋণ গ্রহীতাদের প্রতিনিধি তসলিমা বেগমকে পাশে রেখে যৌথ বিজয়ের নাটক সাজানো হলেও বলা হচ্ছে এটা একটা নাটক, যৌথভাবে দেয়া হয়েছে, কিন্তু তিনি নাটক করেছেন, তাকে নিয়ে গেছে। ঠিক আছে, কিন্তু নিয়ে যাওয়ার পরে তসলিমা এখন কোথায়? পরবর্তীতে চরম প্রতারণার মাধ্যমে ডক্টর ইউনূস পুরো কৃতিত্ব ও ফায়দা একাই লুট করেছেন। ঠিক আছে, যৌথ নোবেলের অংশীদার হয়েও তসলিমা বেগম আজ ইতিহাসের আস্থা কুঁড়ে, আর ডক্টর ইউনূস সেই যৌথ পুঁজি ভাঙিয়ে গড়েছেন নিজের একচ্ছত্র সাম্রাজ্য। ঠিক আছে, ওনাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি সাম্রাজ্য গড়েছেন। নোবেলের মঞ্চে ব্যবহার, দেশে ফিরেই বিতাড়ন। নোবেলের মঞ্চে তাকে ব্যবহার করেছে, দেশে ফিরেই তাকে বিতাড়িত করেছে। 2006 সালের 10 ডিসেম্বর তসলিমা বেগম যখন ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়ে নোবেল মেডেল ও সনদ গ্রহণ করেন, তখন তিনি ছিলেন গ্রামীণ ব্যাংকের লক্ষাধিক মালিকের প্রতিনিধি। এই তসলিমা বেগম তখন নারীদের প্রতিনিধি ছিলেন। ঠিক আছে, 2006 সালের 10 ডিসেম্বর কিন্তু পুরস্কারটি দেওয়া হয়। ঠিক আছে, নিয়ম অনুযায়ী নোবেলের সম্মান ও অর্থের সমান অংশীদার ছিলেন এই নারীরা। নিয়ম অনুযায়ী নোবেল থেকে যত টাকা পাবে, পুরস্কার থেকে তার অর্ধেক এই নারীরা পাবে, আর অর্ধেক উনি পাবেন। কিন্তু অভিযোগ রয়েছে ডক্টর ইউনূস সুকৌশলে তসলিমাকে কেবল ওই মুহূর্তের জন্য শোপিস হিসাবে ব্যবহার করেছেন। তাঁর যেটা অভ্যাস, তিনি শোপিস হিসাবে তাকে বলছে, হ্যাঁ যৌথভাবে আমরা পেয়েছি, এখানে নিয়ে আসছি। ঠিক আছে, নোবেল হাতে পাওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে 2007 সালে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তসলিমাকে গ্রামীণ ব্যাংকের পর্ষদ থেকে অপমানজনকভাবে বের করে দেয়া হয়। তাকে অপমানজনকভাবে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে বের করে দেওয়া হয়। বিশ্লেষকদের মতে যৌথ নোবেলের দাবিদার বা অংশীদার যে কেউ থাকতে না পারে, যেন কেউ থাকতে না পারে, সেই পথ পরিষ্কার করতেই ডক্টর ইউনূস তসলিমাকে বলির পাঠা বানিয়েছেন। ঠিক আছে, তসলিমাকে বলির পাঠা বানিয়েছেন যাতে কেউ আর মালিক না থাকে। আচ্ছা, তারপরে হলো আরো অনেক কথা এখানে লেখা আছে, আমি সবগুলোই আপনাদেরকে পড়ে শোনাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঠা বানিয়েছিলেন। ঠিক আছে, যৌথ প্রাপ্তি অথচ একতরফা ভোগ দখল। যৌথভাবে পেয়েছে কিন্তু একতরফাভাবে ভোগ করছে কে? ডক্টর ইউনূস সাহেব। আমরা সবাই জানি নোবেল পুরস্কারের অর্থ এবং বিশ্বজোড়া সম্মান সবই ছিল যৌথ। সম্মান এবং অর্থ দুইটাই যৌথ। কিন্তু প্রশ্ন উঠেছে, তসলিমা বেগম বা গ্রামীণ ব্যাংকের সাধারণ সদস্যরা সেই সম্মানের কতটুকু পেয়েছেন? আমরা আপনারা কেউ জানি গ্রামীণ মহিলারা সেই টাকাগুলো পেয়েছে কিনা?
নোবেল প্রাইজের অর্থ অনেক, সে টাকাগুলো তারা পেয়েছে জানি না। তসলিমা বেগম আজ রাজশাহীর পীরগাছা গ্রামে জীর্ণ কুঁড়ের ঘরের নিদারুণ অবহেলায় দিন কাটাচ্ছেন। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। নোবেল বিজয়ী তসলিমা বেগম রাজশাহীর পীরগাছায় এখন জীর্ণ কুঁড়ের ঘরে অবস্থান করছেন। অন্যদিকে ডক্টর ইউনূস সেই যৌথ নোবেলের ট্যাগ ব্যবহার করে বিশ্বজুড়ে বক্তৃতাবাজি এবং নিজের ব্র্যান্ডিং করে চলেছেন। সমালোচকদের মতে এটি কেবল অবহেলা নয়, বরং দরিদ্র নারীদের আবেগের সঙ্গে তিনি প্রতারণা করেছেন, একটা কর্পোরেট প্রতারণা। তসলিমাকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনূস বুঝিয়ে দিয়েছেন নোবেলটা আসলে তার ব্যক্তিগত সম্পত্তি, ব্যাংক বা এর সদস্যরা এখানে কোনো কিছুই পাবে না, তারা কেবল নামে মাত্র। খুবই দুঃখজনক। মিথ্যা অপবাদ দিয়ে কণ্ঠরোধ। তসলিমাকে মিথ্যা অপবাদ কিভাবে দিয়েছে বলি। তসলিমাকে সরানোর সময় তার বিরুদ্ধে ঋণের শর্ত ভঙ্গের যে অভিযোগ আনা হয়েছিল, ঋণের শর্ত ভঙ্গের অভিযোগ এনে তাকে বিদায় করা হয়েছে। অনেকেই সাজানো নাটক বলে অভিহিত করেছেন। যে নারী বিশ্বমঞ্চে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করল, তাকে কেন তড়িঘড়ি করে অপবাদ দিয়ে, নোবেল বিজয়ীকে অপবাদ দিয়ে বিদায় করে দেয়া হলো, তাকে বিদায় করে দেওয়া হয়েছে। এর পেছনে মূল উদ্দেশ্য ছিল নোবেলের আলো যাতে ভাগ করতে না হয়। ঠিক আছে, উনি কাউকে সম্মান দিতে চান না। তসলিমাকে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনূস নিশ্চিত করেছেন যে গ্রামীণ ব্যাংকের নোবেল জয়ের ইতিহাস কেবল সেই ইতিহাসে তার নামে উচ্চারিত হবে, ডক্টর ইউনূসের নাম উচ্চারিত হবে, এবং বিশ্ববাসী সেটাই জানে ডক্টর ইউনূস সাহেব নোবেল পেয়েছেন। ইতিহাস সাক্ষী 2006 সালের নোবেল পুরস্কার ছিল দুই পক্ষের, ঠিক আছে, কিন্তু ডক্টর ইউনূসের কৌশলী চালে এক পক্ষ তসলিমা ও গ্রামীণ নারী সমাজ আজ প্রতারিত ও বিস্তৃত। গ্রামীণ ব্যাংকের নারী সমাজ যে পুরস্কারটা পেয়েছে নোবেল প্রাইজের অর্ধেক, তারা বিস্তৃত হয়ে গেছে, তাদের কথা কেউ জানেও না। তসলিমা বেগমের করুণ পরিণতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ডক্টর ইউনূসের তথাকথিত দারিদ্র বিমোচনের দর্শনের আড়ালে লুকিয়েছিল আত্মপ্রচার ও অংশীদারদের হক মেরে খাওয়ার এক নির্মম সত্য। আমি আবার বলি, উনি হচ্ছেন তসলিমা বেগম। ডক্টর ইউনূস সাহেব আর উনি যৌথভাবে নোবেল পুরস্কার নিয়েছেন। উনি হচ্ছেন গ্রামীণ নারীদের পক্ষে, আর উনি হচ্ছেন ওনার নিজের পক্ষে। কিন্তু সে আজকে প্রতারিত। সে গ্রামে কুঁড়ের ঘরে এখন নোবেল পুরস্কার পাইয়া গ্রামের কুঁড়ের ঘরে কোনো রকমে বেঁচে আছেন। নতুন প্রজন্ম জেনজি তোমরা জানো না, একটু মনে রেখো। আমি নিজেই ছবিটা দেখেছি, 2006 সালে এই পুরস্কার এইভাবে নিয়েছে, এটা দেখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, একটু চিন্তা করবেন। ধন্যবাদ।